গুড মর্নিং, গুড মর্নিং আর নেই, গুড আফটারনুন প্রত্যেককে। আর এই ভাই যে এটা কি মজা পায়, নিজের ছবি সব বোর্ডে খুলে রেখে, কে জানে। চলো, আজকে আমরা ডিআই প্র্যাকটিসের আগে, ডিআই প্র্যাকটিসটা আমি কালকেই করব, ডিআই প্র্যাকটিস আজকে আমি করব না। ডিআই প্র্যাকটিসের আগে সার্টসের যে বাকি অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো আমরা শেষ করে নিই। ডিআই প্র্যাকটিসটা আমরা কালকে করব, ঠিক আছে ভাই? আমাদের এখানেও প্রচন্ড বৃষ্টি হচ্ছে, সকালবেলা আমার ক্লাস শুরু করতে ওই জন্য দেরি হয়েছে, মারাত্মক বৃষ্টি হচ্ছে, কাল রাত থেকে বৃষ্টি হচ্ছে, ঠিক আছে? তো ভাই সকল, আমরা আগের দিন সার্টসের কিছু জিনিস তো করেছি, আজকে আমরা সার্টসের ক্লাস নাম্বার 2 করব, এবং সার্টসের ক্লাস নাম্বার 2টায় আমরা ডিআই প্র্যাকটিসটা কালকে করে আজকে সার্টসের সমস্ত কিছু শেষ করব। ওকে ভাই আমার? তাহলে আমরা কি টুকটুক করে সমস্ত জিনিসগুলো শুরু করতে পারি? আমরা কি টুকটুক করে সমস্ত জিনিসগুলো শুরু করতে পারি? পল সায়েন্সের ক্লাস এখন বন্ধ আছে, কারণ আমাদের স্যার আর আমাদের সাথে নেই, আমাদের নতুন স্যার আসছেন, সেই অবধি আমাদের ক্লাসটা বন্ধ থাকবে। ওকে ভাই? তাহলে চলো আমরা এবার শুরু করি হচ্ছে কিসের সেট? এবার আমরা শুরু করব হচ্ছে সার্টসের ফাইনাল সেট, ঠিক আছে? চল দেখো, আজকে আমরা কিছু শর্টকাট ট্রিক শিখব। শর্টকাট দেখো ভাই, আমাদের কালকে আমরা ডিআই এর ক্লাসটা প্র্যাকটিস করব, ঠিক আছে? চলো শুরু করা যাক। দেখো, হ্যাঁ পিয়ুষ বলো। ফার্স্ট ট্রিক, ফার্স্ট ট্রিক দেখো, আমরা এই ট্রিকটা সবাই জানি যে কোথাও যদি এরকম টাইপের জিনিস দেয়া থাকে, কোথাও যদি এরকম টাইপের জিনিস দেয়া থাকে, তোমরা বলবে যে স্যার এই ট্রিক তো আমরা প্রত্যেকে জানি, এটার অ্যান্সার হয়ে যাবে হচ্ছে 4। আর যদি আমাকে মাইনাস দিয়ে বলে দেওয়া থাকে, মাইনাস, যদি আমাকে মাইনাস দিয়ে বলে দেওয়া থাকে, তাহলে তোমরা বলবে যে স্যার এটাও আমরা প্রত্যেকে জানি, এটার ভ্যালু হয়ে যায় 3। এবার গল্পটা হচ্ছে, এইটা কিন্তু অ্যাকচুয়াল ট্রিক নয় যে এটাকে 4 আর 3-এ ব্রেক করো, ব্রেক করে বড়টা অ্যান্সার ছোটটা অ্যান্সার। এইটা কিন্তু আমাদের মেন গল্প নয়। আমরা ফার্স্টে এই ট্রিকটা শিখি যে এই ট্রিকটা অ্যাকচুয়ালি কি, ঠিক আছে? একটু আমরা ব্যাপারটা বোঝার চেষ্টা করি। দেখো, অ্যাকচুয়াল এই ট্রিকটা হচ্ছে এরকম, স্কোয়ার রুট অফ, ধরে নাও তোমাকে দিয়ে দিয়েছে 63 প্লাস 2 ইন্টু স্কোয়ার রুট অফ 63 প্লাস 2 ইন্টু স্কোয়ার রুট অফ 63 প্লাস 2 ইন্টু স্কোয়ার রুট অফ 63 and so on and so on। এবার আমরা একটু বোঝার চেষ্টা করি যে এই গল্পটা কিভাবে আসে। হ্যাঁ ভাই, এইখানে যে সংখ্যাটা থাকে না ভাই, এইখানে যে সংখ্যাটা থাকে, সেই সংখ্যাটাকে আমাদের এমন দুটো সংখ্যার গুণফল আকারে লিখতে হয়। দেখো, সেই সংখ্যাটাকে আমাদের এমন দুটো সংখ্যার গুণফল আকারে লিখতে হয় যাতে করে এদের বিয়োগফলটা, এদের বিয়োগফলটা এইখানে যে সংখ্যাটা আছে তার বিয়োগফলের সাথে সমান হয়, তার সাথে সমান হয়। অর্থাৎ এখন আমাকে এমন দুটো সংখ্যা খুঁজতে হবে যাদের গুণ করলে আমাদের 63 আসে, বিয়োগ করলে আমাদের 2 আসে। কি কি আছে গো? এটা 7 9 63 না? 7 আর 9 না ভাই? যদি আমাদের প্লাস চিহ্ন থাকে তাহলে আমাদের অ্যান্সার হবে বড় সংখ্যাটা,
আর যদি আমাদের মাইনাস চিহ্ন থাকে তখন আমাদের অ্যান্সার হবে ছোট সংখ্যাটা। এটা হচ্ছে প্লাস থাকলে হবে, এটা হচ্ছে মাইনাস থাকলে। যদি আমাদের প্লাস চিহ্ন থাকে তাহলে হবে অ্যান্সার আমাদের ছোট সংখ্যাটা, যদি বড় সংখ্যাটা। যদি আমাদের মাইনাস চিহ্ন থাকে তখন হবে ছোট সংখ্যাটা। তাহলে এর অ্যাকচুয়াল ট্রিকটা বোঝা গেল। এর অ্যাকচুয়াল ট্রিকটা হচ্ছে এইখানে যে সংখ্যাটা দেবে সেটাকে আমরা এমন দুটো সংখ্যার গুণফল আকারে লিখব, সেটাকে আমরা এমন দুটো সংখ্যার গুণফল আকারে লিখব যাতে তাদের বিয়োগফলটা এখানে যে সংখ্যাটা আছে তার সাথে সমান হয়। সেই জন্যই দেখো এইখানে বলা হতো যে ভাই একে পরপর দুটো সংখ্যার গুণফল আকারে ভাঙো, একে পরপর দুটো সংখ্যার গুণফল আকারে ভাঙো। কারণ দেখো আমার এখানে কিছু নেই মানে তো এক ইন্টু আছে, আমার এখানে কিছু নেই মানে তো ভাই এক ইন্টু আছে। পরপর দুটো সংখ্যায় ভাঙলে এদের বিয়োগফলটা আমার একের সাথে সমান হয়, তার জন্য বলা হতো একে পরপর দুটো সংখ্যায় ভাঙো। কিন্তু ওইটা অ্যাকচুয়াল ট্রিক নয়। অ্যাকচুয়াল ট্রিক হচ্ছে আমাকে এমন দুটো সংখ্যায় ব্রেক করতে হবে যাদের বিয়োগফলটা আমার সমান হবে যত গুণ করতে দেওয়া আছে তার সাথে। তাহলে এখন যদি আমি তোমাকে জিজ্ঞেস করি যে ভাই আমার √15 মাইনাস 2 ইন্টু √15 মাইনাস 2 ইন্টু √15 ডট 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 ইনফিনিটি, এর অ্যান্সার কি হবে? কি হবে একদম। তাহলে আমরা এখানে কাকে কাকে ভাঙবো? কতই ভাঙবো? 3 আর 5 এ ভাঙবো। 3 5 এ 15, বিয়োগ করলে 2 হয়, মাইনাস আছে, অ্যান্সার হবে ছোট সংখ্যা 3। আমি যদি তোমাকে বলি √40 প্লাস 3√40 प्लस 3√40 डॉट 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 इंफिनिटी, आंसर क्या होगा? इसका आंसर क्या होगा? 8। ভেরি গুড, একদম ঠিক 8। কেন 8 হবে ভাই? কারণ একে আমায় ব্রেক করতে হবে 5 ইন্টু 8 এ, কারণ তাদের বিয়োগফল 3, প্লাস আছে বড় সংখ্যা, आंसर 8। আমরা বুঝতে পারলাম এটা? আমরা ক্লিয়ার করতে পারলাম এটা? এবার তোমরা বলবে যে স্যার ঠিক আছে এটা তো আমরা বুঝলাম, কিন্তু এইবার দেখো যদি তোমাকে এমন একটা সংখ্যা দেয়, যদি তোমাকে এমন একটা সংখ্যা দেয় যেটাকে তুমি ব্রেক ফেক কিচ্ছু করতে পারছো না, নাথিং, এরকম একটা জিনিস দিয়েছে, একে তো তুমি আর ব্রেক ফেক কিছু করতে পারবে না ভাই, একে তো তুমি ব্রেক ফেক কিছু করতে পারবে না ভাই, তাই না? তাহলে এবার একটা জিনিস দেখো ভাই, এবার একটা জিনিস খুব সুন্দর করে দেখো, কি জিনিস করে দেখবে ভাই, এসআই এর সমস্ত ক্লাস কটা আছে পরপর পরপর যেভাবে রুটিনে ক্লাস নিয়েছি দেখতে থাকো, সব ক্লাস দেখতে পেয়ে যাবে। ওই ওপরের টপিক দেখে ক্লাস জাজ করো না, ভেতরে কি পড়িয়েছি সেটার উপর বেস করে দেখো, ঠিক আছে? চল তাহলে 31 প্লাস 31 প্লাস 31 ডট 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 আছে, এইরকম জিনিস যদি আমাদের দেয় তখন আমরা কি করব, আমরা একটু বোঝার চেষ্টা করি। দেখো এখানে আছে 31, এটাকে তো আমি ব্রেক করতে পারছি না কিছুতে। যদি আমাদের এই রকম কোনো একটা টপিক দিয়ে দেয়, যে ধরো আমাকে দিয়ে দিয়েছে a প্লাস √a প্লাস √a প্লাস ডট 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 ইনফিনিট, এটা যখন আমাকে ধরো দিয়ে দিয়েছে, তো আমরা কি করব জানো তো? এর অ্যাকচুয়াল অ্যান্সার কত হয় জানো তো? এর অ্যাকচুয়াল অ্যান্সার হয়ে যাবে √4a প্লাস 1। ভালো করে দেখো, √4a প্লাস 1 প্লাস 1/2, এটা হয়ে যাবে এর অ্যান্সার। √4a প্লাস 1 প্লাস 1/2। যদিও এই টাইপের অঙ্ক এখন এসএসসি তে খুব একটা দেয় না, রেলে মোটামুটি মাঝে মাঝে আসে, এডিকিউটি প্যাটার্নে এই অঙ্ক এখন আর খুব একটা দেয় না, তাও আমরা শিখে রাখলাম √4a প্লাস 1 প্লাস 1/2। আর এটাই যদি আমাদের মাইনাস দিয়ে থাকে না, a মাইনাস ডট ডট ডট, ফর্মুলা হয়ে যায় √4a প্লাস 1 মাইনাস 1/2। 4a প্লাস 1 আর 1 আর 2 টা ফিক্স, প্লাস থাকলে প্লাস হয়, মাইনাস থাকলে মাইনাস হয়, প্লাস থাকলে প্লাস হয় না, বাইরে কিছু থাকবে না অঙ্কন, প্লাস থাকলে প্লাস হয়, মাইনাস থাকলে মাইনাস হয়।
ঠিক আছে, প্লাস থাকলে প্লাস হবে, মাইনাস থাকলে মাইনাস হবে। এটা আমরা কখন করব? এটা আমরা তখন করব যদি আমরা এই যে সংখ্যাটা দেয়া থাকে এটাকে কোনোভাবে কোনো রুলে না ব্রেক করতে পারি। দেখো এটাকে আমি পরপর সংখ্যাতেও ব্রেক করতে পারছি না, আর এখানে এমন কোনো সংখ্যা দেয়া নেই যার গুণফল বিয়োগফল সমান করে করব। এরকম গল্প যদি দেয়া থাকে দেন উই উইল সুইচ টু দিস প্রসেস। সেটা হচ্ছে যদি প্লাস দেয়া থাকে দিস ইজ দ্য অ্যান্সার, মাইনাস দেয়া থাকলে দিস ইজ দ্য অ্যান্সার। তাহলে এটার অ্যান্সার কি হবে গো? এটার অ্যান্সার চলে আসবে 4 ইন্টু 31 প্লাস 1। দেখো এখানে a এর ভ্যালু তো 31, তাহলে 4 ইন্টু 31 প্লাস 1, প্লাস চিহ্ন আছে মানে প্লাস বাই 2। তাহলে কত আসে এখানে? স্কোয়ার রুট অফ 3 4 12, 124 প্লাস 1 প্লাস 1/2, রুট ওভার 125 মানে 5 রুট 5 প্লাস 1/2। এটা আসছে আমার অ্যান্সার, 5 রুট 5 প্লাস 1/2। ঠিক আছে, বুঝতে পেরেছি? ঠিক আছে, চল নেক্সট। এইবার হচ্ছে আমাদের অনেক সময় কম্পেয়ার করতে দেয়। কিরকম কি কম্পেয়ার করতে দেয়? একটা ধরো দিয়ে দিয়েছে যে কিউব রুট অফ 2, কিউব রুট অফ 2, স্কোয়ার রুট অফ 3 আর ফোর্থ রুট অফ 4। আমাকে জিজ্ঞেস করেছে এর মধ্যে কে বড় কে ছোট বলো। আরেকটা ধরো দিয়ে দিয়েছে 2 টু দা পাওয়ার 36, 3 টু দা পাওয়ার 48, 5 টু দা পাওয়ার 72। কে ছোট কে বড় বলো। একটা আমাকে স্কোয়ার রুট দিয়ে দিয়েছে, অর্থাৎ একটাই আমাদের স্কোয়ার রুট হচ্ছে, স্কোয়ার রুট মানে আমরা বর্গমূল ঘনমূল এরকম বার করছি, আরেকটাই পাওয়ারে দিচ্ছি। এই যে দুটো টাইপের অঙ্ক আমাদের এখানে এলো, এই দুটো টাইপের অঙ্ক আমরা কিভাবে করব আমরা একটু বোঝার চেষ্টা করি। এই যে সবকটা টাইপ দেখছি না ভাই, এই সবকটা টাইপ কারেন্ট সিনারিওতে অনলি রেলের জন্য অ্যাপ্লিকেবল, কারণ এসএসসি তে এখন এই টাইপের অঙ্ক এখন আর খুব একটা দেয় না। ঠিক আছে, তো চলো আমরা এই দু টাইপের অঙ্ক কিভাবে করব আমরা একটু বোঝার চেষ্টা করি। এটা মানে কি গো ভাই? এটা মানে তো 2 টু দা পাওয়ার 1/3, 3 টু দা পাওয়ার হাফ আর 4 টু দা পাওয়ার 1/4। কি গো ভাই? এটা মানে তো এটা, এটা মানে তো এটা। তোমরা বলছো হ্যাঁ স্যার এটা মানে তো এটা। যখন আমাদের পাওয়ার গুলো হাফে থাকবে, দেখো স্টেপ 1, স্টেপ 1 আমাকে কি করতে হবে বলতো? আমাকে এই যে হরগুলো আছে, পাওয়ারের যে হরগুলো আছে ডিনোমিনেটর, আমাকে সেই ডিনোমিনেটরের এলসিএম নিতে হবে। এলসিএম অফ পাওয়ার গুলোর হর, পাওয়ার গুলোর হর। তাহলে আমি যদি পাওয়ার গুলোর হর এখানে নিয়ে নি ভাই, আমি কি পাচ্ছি গো বন্ধুগণ? তোমরা বলবে যে স্যার আপনাকে তাহলে 3 2 4 এর এলসিএম বার করতে হবে, এটার এলসিএম বার করতে হবে, এটার এলসিএম তো 12। আমি বলবো একদম ঠিক, এটার এলসিএম 12। ঠিক। স্টেপ 2, এই পাওয়ার দিয়ে সবকটাকে গুণ করে দাও এলসিএম দিয়ে। তাহলে 1/3 ইন্টু 12, 3 টু দা পাওয়ার হাফ ইন্টু 12, 4 টু দা পাওয়ার 1/4 ইন্টু 12। তাহলে অ্যান্সার কত চলে আসছে? 2 টু দা পাওয়ার 4, 3 টু দা পাওয়ার 6 and 4 টু দা পাওয়ার 3। তাহলে আমাদের সব থেকে বড় সংখ্যা কোনটা? এটা। এটা হচ্ছে সবচেয়ে বড় সংখ্যা। আর সব থেকে ছোট সংখ্যা কোনটা? এটা। এটা হচ্ছে সব থেকে ছোট সংখ্যা। ঠিক আছে, তাহলে যখন আমাদের পাওয়ার গুলো
ফ্র্যাকশনে থাকবে আমরা তখন এগুলোকে এইভাবে নামাবো। আমরা কি করব, আমরা পাওয়ার গুলোর হরের এলসিএম নেব। আর যখন আমাদের পাওয়ার গুলো পূর্ণ সংখ্যায় থাকবে, যখন আমাদের পাওয়ার গুলো পূর্ণ সংখ্যায় থাকবে তখন আমরা কি করব জানো তো, তখন আমরা পাওয়ার গুলোর এইচসিএফ নেব, এলসিএফ অফ অল দা পাওয়ার্স, এইচসিএফ অফ অল দা পাওয়ার্স। তাহলে আমাকে যদি এখন 36, 48 আর 72-এর এইচসিএফ নিতে হয় তাহলে কত আসবে? তোমরা বলবে স্যার এটা তো আপনার চলে আসবে 12। আমি বলবো ভেরি গুড। স্টেপ 2টা কি হবে? ভাগ থাকলে গুণ করেছিলাম, তাহলে পূর্ণ সংখ্যা থাকলে কি করব, ভাগ। তাহলে 36 ভাগ 12 মানে 3, 48 ভাগ 12 মানে 4, 72 ভাগ 12 মানে 6। তাহলে আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম যদি আমাদের পাওয়ার গুলো ফ্র্যাকশনে থাকে, যদি আমাদের পাওয়ার গুলো ফ্র্যাকশনে থাকে আমাকে কি করতে হবে, এই যে ডিনোমিনেটর গুলো আছে ডিনোমিনেটর গুলো লসাগু নিতে হবে এবং তারপরে সবকটা পাওয়ারের সাথে গুণ করতে হবে। আর যদি আমাদের পাওয়ার গুলো পূর্ণ সংখ্যা থাকে তখন কি করতে হবে, তখন আমাদের পাওয়ার গুলোর গসাগু নিতে হবে এবং যে গসাগুটা আসবে সেটা দিয়ে সবকটাকে ভাগ করতে হবে। ঠিক উল্টো প্রসেস দেখো, এটা যদি পাওয়ার মাথায় না ফ্র্যাকশনে থাকে, পাওয়ার যদি ফ্র্যাকশনে থাকে আমরা লসাগু করে গুণ করছি, আর এখানে যদি পাওয়ার পূর্ণ সংখ্যায় থাকে আমি গসাগু করে ভাগ করছি। ঠিক যেটা থাকবে তার উল্টো প্রসেস হচ্ছে পরেরটা। ঠিক আছে, চলো নেক্সট। এবার হচ্ছে স্কোয়ার রুট বার করা। স্কোয়ার রুট বার করা। ফার্স্ট তোমাদের একটা জিনিস আমি একটু বোঝাই, সেটা হচ্ছে আমরা তো a প্লাস বি এর হোল স্কোয়ার ছোটবেলার থেকে পড়ে আসি, যে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তোমরা বলবে হ্যাঁ স্যার। আমরা তো a মাইনাস বি এর হোল স্কোয়ার ছোটবেলার থেকে পড়ে আসি, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তোমরা বলবে হ্যাঁ স্যার। এবার এই দুটোর ওপর বেস করে আমরা ফার্স্টে একটা কনসেপ্ট শিখবো, সেটা হচ্ছে ধরো তোমাকে আমি বললাম এক্স স্কোয়ার ইকুয়াল টু 4 আর এক্স ইকুয়াল টু √4। কখন আমার প্লাস মাইনাস আর কখন আমার শুধু প্লাস হবে গো ভাই? কখন আমার প্লাস মাইনাস আর কখন আমার শুধু প্লাস হবে? দেখো আমাকে বলে দিয়েছে এক্স স্কোয়ার ইকুয়াল টু 4 আর এক্স ইকুয়াল টু √4। তো আমাদের যদি চিনতে হয় বা বুঝতে হয় যে কখন প্লাস মাইনাস আর কখন শুধু প্লাস হবে, তখন আমরা এইভাবে বুঝবো। দেখো এই যে টুপিটা আছে না, এই যে টুপি, এই টুপিটার মানেই হচ্ছে পজিটিভ স্কোয়ার রুট। এই টুপিটার মানেই হচ্ছে পজিটিভ স্কোয়ার রুট। মনে রাখবে অ্যালজেব্রায় একটা কথা বলা হয়, কি সেই কথা? অ্যালজেব্রায় বলা হয় কোন ভেরিয়েবলের যত পাওয়ার থাকে, ম্যাক্সিমাম পাওয়ার যত থাকে, সেই ইকুয়েশনের ম্যাক্সিমাম ততগুলো রুট থাকবে। অর্থাৎ দেখো এখানে আমার পাওয়ার আছে 2, তার মানে প্রথমটার আমার দুখানা রুট থাকবে। রুট মানে হচ্ছে বীজ, যে ভ্যালু এক্স এর জায়গায় বসালে আমার ইকুয়েশন স্যাটিসফাই করবে, দ্যাট ইজ কল্ড রুট বা বীজ। মাথায় 2 আছে মানে মনে রাখবে এর দুটো ভ্যালু হয়, আর এখানে আমার পাওয়ারে কত? 1, তাহলে মনে রাখবে একটা ভ্যালু হয়। এই যে টুপিটা, এই টুপিটার মানেই হচ্ছে পজিটিভ স্কোয়ার রুট। এটা মানেই আমাদের ধনাত্মক বর্গমূলকে নিতে হয়। অর্থাৎ প্রথমটার থেকে আমি পাবো যে এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস 2 এবং পরেরটার থেকে আমি পাবো এক্স ইকুয়াল টু 2।
আমরা যে বিভিন্ন ক্ষেত্রে লিখি না যে এক্স স্কোয়ার ইকুয়াল টু 16, অর্থাৎ এক্স ইকুয়াল টু √16, এই লাইনটা কিন্তু পুরোটা ভুল। এই লাইনটা কিন্তু পুরোটা ভুল। আমি এর পরে এই লাইনটা একমাত্র তখনই লিখতে পারি যদি এক্সটা গ্রেটার দ্যান 0 থাকে, না হলে কিন্তু আমি এটা লিখতে পারি না। ঠিক আছে, সুতরাং খেয়াল রাখবে, মাথায় 2 আছে মানে আমার দুটো ভ্যালু আসবে, মাথায় 1 আছে মানে আমার একটা ভ্যালু আসবে। ওকে, এবার প্রশ্নটা হলো তোমাদের এখান থেকে স্কোয়ার রুট কিভাবে বার করতে দেবে। এটাও এগেইন এসএসসি তে আসে না, পুরোপুরি রেলে আসে। ধরো তোমাকে বার করতে দিয়েছে √7 + 4√3, এটার ভ্যালু কত? √7 + 4√3 এটার ভ্যালু কত? দেখো, আমাদের a প্লাস বি এর যে হোল স্কোয়ারের ফর্মুলা সেটা কি আমরা মাথায় ঠিক করব, যে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাই তো? a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তোমরা বলবে হ্যাঁ স্যার, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এবার একটা জিনিস দেখো তো ভাই, আমার তো তাহলে এই যে জিনিসটা থাকবে না, যেখানে তুমি দেখবে একটা রুটের গল্প আছে, যেখানে তুমি দেখবে একটা রুটের গল্প আছে, সেই জিনিসটাকে সবার আগে 2 × ab ফরম্যাটে লেখার চেষ্টা করবে। কি বললাম? 2 × ab ফরম্যাটে। তুমি চেষ্টা করবে 2 × সামথিং আকারে লিখতে পারছো কিনা। ফার্স্ট আমি কি বললাম, যে যখন দেখবে যে এরকম কোন অঙ্ক দিয়ে দিয়েছে, সবার আগে আমরা দেখবো 2 × ab ফরম্যাটে আমি এটাকে লিখতে পারছি কিনা। খেয়াল করে দেখো তো ভাই, এই যে আমি 2 × ab হিসাবে লিখেছি, তাহলে হিসাব মতো এটাকে আমি a ধরেছি আর এটাকে আমি b ধরেছি না? এটাকে আমি a ধরেছি আর এটাকে আমি b ধরেছি না? a স্কোয়ার করলে কত হয়? ফর্মুলাটা আমার কি বলছে? a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, এটা বলছে আমার ফর্মুলা। আমি এখানে দেখতে পাচ্ছি a আর b টাকে 3 আর 2, তাহলে a আর b যদি √3 আর 2 হয়, a স্কোয়ার মানে আমি পাবো 4 আর b স্কোয়ার মানে আমি পাবো 3। a স্কোয়ার মানে আমি পাবো 4, b স্কোয়ার মানে আমি পাবো 3। যদি দেখো এইটার যোগফল এর সাথে সমান হয়ে যাচ্ছে, এই যে সংখ্যাটা আছে এর সাথে সমান হয়ে যাচ্ছে, তাহলে মনে রাখবে তোমার অ্যান্সার চলে আসবে a + b, অর্থাৎ এখানে a হচ্ছে 2, b হচ্ছে √3, অ্যান্সার চলে আসবে 2 + √3। আমি আবার বোঝাচ্ছি, আরেকটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, চিন্তার কোনো কারণ নেই। ধরো আমি তোমাকে দিলাম √28 + 10√3, 28 + 10√3, √28 + 10√3। ফার্স্ট স্টেপ আমাদের কি হবে? ফার্স্ট স্টেপ আমাদের হবে হচ্ছে আমরা দেখব, এই যে 2√3টা, এই সরি 10√3টা আছে, এই √3, √2 বা ইরেশনাল নাম্বার যেখানে দেয়া থাকবে, আমরা ফার্স্টে সেটাকে 2 × ab ফরম্যাটে লিখতে চাইবো। তাহলে এটাকে যদি আমরা 2 × ab ফরম্যাটে লেখার চেষ্টা করি, তাহলে কি আসবে? 2 × 5 × √3, তাই তো? 2 × 5 × √3, এই ফরম্যাটে আমার লেখা আসছে। তোমরা বলছো হ্যাঁ স্যার, এই ফরম্যাটে তো আমাদের লেখা আসছে। তাহলে এবার আমাদের কি হবে? এবার হচ্ছে আমি দেখব যে এটার স্কোয়ার, এই কেস করেছে, তুমি তারটা পড়ছিল, এটা তাহলে আমার আসছে a, এটা আমার চলে আসছে কত? b। তাহলে আমি দেখবো এটার স্কোয়ার, a স্কোয়ার মানে 25, b স্কোয়ার মানে 3, তার যোগফলটা এর সাথে সমান হচ্ছে কিনা। আমি দেখছি হ্যাঁ সমান হয়ে যাচ্ছে। তাহলে অ্যান্সার আমার কত আসবে গো? অ্যান্সার আমার চলে আসবে a + b, অর্থাৎ 5 + √3। অ্যান্সার আমার কত চলে আসছে? a + b, অর্থাৎ 5 + √3। ঠিক আছে, আরেকটা অঙ্ক করি। ধরো আমাকে দিয়েছে √5
32 প্লাস 10 রুট 7, বলো তো এটা কত আসবে? রুট ওভার 32 প্লাস 10 রুট 7, এটা কত আসবে? রুট ওভার 32 প্লাস 10 রুট 7, এটা কত আসবে? চলো দেখা যাক। তাহলে এটাকে ফার্স্ট আমি ব্রেক করার চেষ্টা করি। 2 ইন্টু 5 ইন্টু রুট 7, তোমরা বলবে হ্যাঁ স্যার 2 ইন্টু 5 ইন্টু রুট 7। তাহলে এটা আমার এ, এটা আমার বি। তাহলে এ স্কোয়ার মানে 25, বি স্কোয়ার মানে 7, তাহলে 25 প্লাস 7 আমার 32 এর সাথে সমান আসছে। তার মানে আমার অ্যান্সার কত চলে আসবে? অ্যান্সার চলে আসবে 5 প্লাস রুট 7। অ্যান্সার কত চলে আসছে? 5 প্লাস রুট 7। তারপরেরটা দেখো, রুট ওভার 54 মাইনাস 2, 54 মাইনাস 2, সরি 2 না, 54 মাইনাস 10 রুট 7, 54 মাইনাস 10 রুট 7, এটা বলো কত আসবে? 54 মাইনাস 10 রুট 7, এটা বলো কত আসবে? 54 মাইনাস 10 রুট 7, এটা বলো কত আসবে? খবর বন্ধুগণ, আশা করি আরে ভিডিও থেকে চলছে আবার, যাই হোক। হ্যাঁ, এটা বলো কত আসবে? 54 মাইনাস 10 রুট 7। চলো দেখা যাক। এটাকে ব্রেক করলে আমি কি পাবো? 2 ইন্টু 5 ইন্টু, ওহো হো সরি সরি সরি, এটা তোমার 10 রুট 7 আমি ভুল লিখেছি, 14 রুট 5 হবে, এক্সট্রিমলি সরি, এটা 14 রুট 5 হবে। 54 মাইনাস 14 রুট 5 হবে, সরি 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 সরি, এটা আমি ভুল লিখেছি। 54 মাইনাস 14 রুট 5 হবে, এটা করো 14 রুট 5, 54 মাইনাস 14 রুট 5। হ্যাঁ, দিলে এরকম টাইপেরই আসবে, এটা মেনলি রেলে আসে, এসএসসি আসে না। এইবার দেখো এটা মিলবে যে 54 মাইনাস 14 রুট 5 মানে 2 ইন্টু 7 ইন্টু রুট 5, তাহলে এটা আমার এ, এটা আমার বি। তাহলে এ স্কোয়ার 49, বি স্কোয়ার চলে আসছে 5, 49 আর 5 54, তার মানে আমার অ্যান্সার কত আসবে? 7। এবার দেখো মাইনাস আছে, তাহলে মাইনাস রুট 5। আমার অ্যান্সার কত আসবে? 7 মাইনাস রুট 5। ঠিক আছে। এবার যদি তোমার কোনো ক্ষেত্রে না মেলে, ফর এক্সাম্পল ধরো এবার আমি তোমাকে একটা অঙ্ক দিলাম, আমি তোমাকে দিলাম রুট ওভার 31 প্লাস 12 রুট 3, ধরো এরকম দিলাম, রুট ওভার 31 প্লাস 12 রুট 3। ঠিক আছে, এটা আমরা কিভাবে করব? যে ভাই রুট ওভার 31, হ্যাঁ অবশ্যই বড় থেকে ছোটটা মাইনাস, যদিও দরকার নেই কারণ এটা স্কোয়ারে আছে, a মাইনাস বি হোল স্কোয়ারে সেম আসবে, বাট তাও বড় থেকে ছোটটাই করবে। ঠিক আছে, তাহলে রুট ওভার 31 প্লাস 12 রুট 3, এই যে জিনিসটা আমাকে দেওয়া আছে, এই জিনিসটা আমরা কিভাবে করব তোমরা একটু বোঝার চেষ্টা করো। দেখো খেয়াল করো ভাই, আমি যদি এটাকে এইভাবে ব্রেক করি যে 2 ইন্টু 6 ইন্টু রুট 3, এটা তো আমার একটা পসিবল ভ্যালু। 2 ইন্টু 6 ইন্টু রুট 3, এটা তো আমার একটা পসিবল ভ্যালু। তোমরা বলবে হ্যাঁ স্যার। এটাকে যদি আমি এ আর এটাকে যদি আমি বি নিই, তাহলে খেয়াল করো তো কি আসছে? এ স্কোয়ার মানে 36, বি স্কোয়ার মানে 3, 36 প্লাস 3 39 আসছে। আমার তো এর সাথে সমান আসছে না ভাই। তোমরা বলছো হ্যাঁ স্যার।
এর সাথে তো আমার সমান আসছে না, আমি বলবো ওকে। আমি যদি এটাকে এইভাবে নিই, খেয়াল করো তো আর কিভাবে আমি এটাকে নিতে পারি। একটা তো চলে গেল 6 ইন্টু √3, আর আমি এটাকে কিভাবে নিতে পারি দেখো, যখন আমার 6 নিয়ে হচ্ছে না, আমরা সবসময় এই পূর্ণ সংখ্যাটাকে ব্রেক করব। কারণ দেখো আমাকে 2 ইন্টু রাখতেই হবে, এই যে 2টা আছে এই 2টাকে আমাকে রাখতেই হবে। আমি ব্রেক করার চেষ্টা করবো এই পূর্ণ সংখ্যাটাকে। আমি একটা কাজ করলাম, এই যে 6টা আছে আমি এখানে একটা লিখলাম 3 আর একটা লিখলাম 2√3। দেখো এটা তো আমি করতে পারি, যে একটা নিলাম 3, একটা হচ্ছে 2√3। এবার তুমি বলবে যে স্যার আমরা তো এরকমও করতে পারি 2 ইন্টু 2 ইন্টু 3√3। আমি বলবো হ্যাঁ এটাও করতে পারি। এই যে 6টা আছে এই 6টা আমার কি লাগছে, এই যে 6টা, এই 6টাকে আমি ব্রেক করলাম 3 আর 2-তে। একবার আমি 3টাকে একা রেখে 2√3 লিখলাম, একটা আমি 2টাকে একা রেখে 3√3 লিখলাম। এইবার দেখা যাক, এবার এটা এ হচ্ছে আর এই পুরোটা বি হচ্ছে, তাহলে এ স্কোয়ার মানে 9, বি স্কোয়ার মানে আমার কত আসছে গো, 2 দুগুণে 4, 3 4 12, 12 আর 9 আমার আসছে 21। ওকে, তাহলে এটা আসছে না। এবার এইটা হচ্ছে এ, এইটা হচ্ছে বি। এ স্কোয়ার মানে 4, বি স্কোয়ার মানে 3 3 9 আর 3 27। দেখো এইবার আমার এসছে 31, এইবার আমার এসছে 31। তার মানে আমি বুঝে গেলাম আমার এ এর ভ্যালু 2 হবে, বি এর ভ্যালু 3√3 হবে। তাহলে অ্যান্সার আমার চলে আসছে 2 + 3√3। অ্যান্সার আমার চলে আসছে 2 + 3√3। বুঝে গেল? তাহলে কোন জায়গায় জেনারেলি গ্রুপ ডি তে ডাইরেক্ট তোমাকে যে অঙ্ক দেবে তুমি নামিয়ে দিতে পারবে, এমন কিছু কঠিন অঙ্ক দেবে না। কিন্তু আমি তাও একদম এক্সটেন্ডেড ভার্সনে, একটু কঠিন ভার্সনে কি আসবে সেটাও তোমাদের দেখে দিলাম। এটা হচ্ছে একটু টাফ ভার্সন, ঠিক আছে? যদিও এই টাইপের অঙ্ক রিসেন্ট অঙ্কে আসে না, রিসেন্ট টাইমে আসে না, তাও রেল এখনো কিছু কিছু ক্ষেত্রে পুরনো টাইপ ধরে রেখেছে, ঠিক আছে? 2√3টাকে স্কোয়ার করো, 2√3 কে স্কোয়ার করলে কত হবে, 2√3 ইন্টু 2√3, 2 দুগুণে 4, √3 মানে 3, তাহলে 3 4 12। এটাকে দেখো 3√3 ইন্টু 3√3 মানে 3 3 9 ইন্টু 3 27। ঠিক আছে, নেক্সট। এইবার চলো আমরা তাহলে কিছু অঙ্ক প্র্যাকটিস করি, এন্ড সেটা হচ্ছে সার্জ এবং ইন্ডেসিসের কিছু অঙ্ক এবার আমরা চলো প্র্যাকটিস করি। চলো অঙ্কগুলো কোথায় রে, এটা তো এইটাই খুললো, এটা কি নোটটা, এটা তো নোটটা, কোশ্চেন গুলো আনিনি এখানে, ঝামেলার ব্যাপার। ঠিক আছে, কোশ্চেন আমি দিচ্ছি, দাঁড়াও, কোশ্চেন গুলো সামহাও আমি এখানে ইয়েতে আনিনি। ঠিক আছে, কোশ্চেন আমি দিচ্ছি। দেখ, ফার্স্ট কোশ্চেন, ঠিক আছে, আমার নোটটা এখানে নিয়ে চলে এসেছি রে। এক্স বাই ওয়াই, আমরা এখন কিছু কোশ্চেন সলভ করব, ঠিক আছে? এক্স বাই ওয়াই টু দা পাওয়ার 5a minus 3 equals y by x to the power 17 minus 3a। তাহলে আমাকে বলো এর ভ্যালু কত?
আমাকে বলো a এর ভ্যালু কত, বলো আমাকে বলো a এর ভ্যালু কত। x বাই y ইকুয়াল টু 5a মাইনাস 3 আর y বাই x ইকুয়াল টু 17 মাইনাস 3a, তাহলে আমাকে বলো a এর ভ্যালু কত। কোশ্চেন গুলো তাহলে ওর ইয়েতে খুলে রাখি, কম্পিউটারে খুলে রাখি, তাহলে সুবিধা হবে। চলো দেখা যাক। দেখো ভাই আমার, আমরা দুটো জিনিস পড়েছি যে যদি p টু দা পাওয়ার x ইকুয়াল টু q টু দা পাওয়ার y হয়, তাহলে সরি p টু দা পাওয়ার x ইকুয়াল টু p টু দা পাওয়ার y হয়, অর্থাৎ বেস ইকুয়াল পাওয়ার আলাদা যদি হয় তাহলে আমার পাওয়ার দুটো সমান হয়। এটা আমরা একটা পড়েছি। আর একটা পড়েছি a বাই b হোল টু দা পাওয়ার m যদি দেয়া থাকে সেটাকে আমরা লিখতে পারি b বাই a হোল টু দা পাওয়ার মাইনাস m। এই দুটো আমরা পড়েছি, রাইট? তাহলে এবার একটা জিনিস দেখো ভাই আমার, আমাকে দেওয়া আছে কি x বাই y টু দা পাওয়ার 5a মাইনাস 3, সেটা ইকুয়াল টু y বাই x টু দা পাওয়ার 17 মাইনাস 3। তাহলে আমি যদি এটাকে উল্টে দিই, x বাই y করে দিই, তাহলে আমার কি আসছে, সেম পাওয়ারটা থাকবে উইথ আ মাইনাস সাইন, সেম পাওয়ারটা থাকবে উইথ আ মাইনাস সাইন। বেস দুটো যদি সেম থাকে পাওয়ার আমাদের ইকুয়াল আসবে, তাহলে 5a মাইনাস 3 ইকুয়াল টু মাইনাস 17 প্লাস 3a। 5 এর থেকে 3a কেটে গেলে আমার চলে আসছে 2a, মাইনাস 17 প্লাস 3 মানে মাইনাস 14, তাহলে এর ভ্যালু আমার কত আসছে, মাইনাস 7। এর ভ্যালু আমার কত আসছে, নট প্লাস 7, এর ভ্যালু আমার কত আসছে, মাইনাস 7। আমরা এখানে এই যে দুটো নিয়ম শিখেছি সেই দুটো নিয়ম ইউজ করলাম, ঠিক? নেক্সট, অসম্ভব সুন্দর অঙ্ক, এবার একটা খুব দরকারি এবং খুব সুন্দর অঙ্ক, বহুবার রিপিট হওয়া অঙ্ক। x টু দা পাওয়ার x রুট x, x টু দা পাওয়ার x রুট x, সেটা ইকুয়াল টু x রুট x টু দা পাওয়ার x। x টু দা পাওয়ার x রুট x সেটা ইকুয়াল টু x রুট x টু দা পাওয়ার x। দেখো আমাদের একটাই মোটো, আমরা যে যে নিয়মগুলো শিখেছি সেই নিয়মগুলো করব আমরা অ্যাপ্লাই। যা যা নিয়ম আমরা শিখেছি, পাওয়ার 1 বেস আলাদা তাহলে বেস সমান হয়, বেস 1 পাওয়ার আলাদা তাহলে পাওয়ার সমান হয়, এই জিনিসগুলোই আমরা ইউজ করব। দেখো এখানে আমি দেখতে পাচ্ছি x এর পাওয়ারে দেওয়া আছে, তাই তো, x এর পাওয়ারে দেওয়া আছে x রুট x। তাহলে সামহাও যদি আমি এইখানেও বেসটাকে x নিয়ে চলে আসতে পারি, আমি যদি সামহাও এইটাকেও বেসটাকে x নিয়ে চলে আসতে পারি, তাহলেই আমরা বেস সেম পাওয়ার আলাদা রুল ইউজ করতে পারবো। মেরে কেটে আমাদের যে 3-4টে রুল আছে সেগুলো ইউজ করতে হবে, তাহলেই আমরা বেস সেম পাওয়ার আলাদা রুল ইউজ করতে পারবো। তোমরা বলবে হ্যাঁ স্যার বেস সেম পাওয়ার আলাদা রুল ইউজ করতে পারবো। তাহলে ভাই একটা জিনিস দেখো তো, x রুট x মানে কি? এটাকে তো আমি এইভাবে লিখতে পারি x টু দা পাওয়ার 1 ইনটু x টু দা পাওয়ার হাফ। রুট x মানে তো x টু দা পাওয়ার হাফ, তাহলে এটাকে তো আমি লিখতে পারি x টু দা পাওয়ার 1 ইনটু x টু দা পাওয়ার হাফ। তুমি বলবে হ্যাঁ স্যার লিখতে পারি, তার মানে সেখান থেকে আমি লিখতে পারি x টু দা পাওয়ার 1 প্লাস হাফ, কারণ গুণ হলে পাওয়ার যোগ হয়, গুণ হলে পাওয়ার যোগ হয়। তাহলে আমাদের চলে এলো x টু দা পাওয়ার 3/2, আমাদের চলে গেল কি x টু দা পাওয়ার 3/2। তোমরা বলছো হ্যাঁ স্যার x টু দা পাওয়ার 3/2। তাহলে এই যে x রুট x, এইটাকে আমি লিখলাম কি x টু দা পাওয়ার 3/2, পাওয়ারে চলে গেল x, ঠিক? তার মানে আমার এখানে কত আসছে দেখো তো, x টু দা পাওয়ার x রুট x সেটা ইকুয়াল টু আসছে x টু দা পাওয়ার 3x/2। এইবার দেখো আমার বেস দুটো সমান, বেস যদি সমান হয় তাহলে পাওয়ার দুটো আমার সমান হবে। তোমরা বলবে হ্যাঁ স্যার, বেস যদি আমার সমান হয় তাহলে পাওয়ার দুটো আমার সমান হবে।
ভুলেও কিন্তু এখান থেকে এক্স আর এক্স কেটে দেবে না, এটা কিন্তু পুরো ভুল নিয়ম। এক্স আর এক্স কাটলে আমার এক্স নট ইকুয়াল টু 0 বলে দেয়া থাকতে হবে, না হলে হয় না। তাহলে আমাকে কি করতে হবে, এক্স রুট এক্স মাইনাস 3x/2, সেটার ভ্যালু দেয়া আসছে কত, 0। এক্স নাও কমন, রুট এক্স মাইনাস 3/2, সেটার ভ্যালু আমার আসছে 0। তাহলে এখান থেকে আমি একটা বলতে পারি এক্স এর ভ্যালু 0, আর একটা বলতে পারি রুট এক্স মাইনাস 3/2 ইকুয়াল টু 0, অর্থাৎ রুট এক্স ইকুয়াল টু 3/2। সুতরাং এক্স এর ভ্যালু 9/4। তার মানে আমার পসিবল ভ্যালু কি কি হতে পারে এক্স এর, আমার একটা হতে পারে এক্স ইকুয়াল টু 0, আর একটা হতে পারে এক্স ইকুয়াল টু 9/2। যদি এবার আমাকে বলে দেয় যে এক্স এর ভ্যালু পজিটিভ হতে হবে, তখন আমাদের অ্যান্সার 9/2 হবে। বাট যদি সেরকম কিছু বলে দিয়ে না থাকে, তাহলে কিন্তু আমাদের দুটোই অ্যান্সার হবে, 0 অ্যান্সার হবে, 9/2 অ্যান্সার হবে। ঠিক আছে, বোঝা গেল? হ্যাঁ 9/4, সরি হ্যাঁ সরি এক্স ইকুয়াল টু 9/4। যদি আমাদের গ্রেটার দ্যান 0 না বলে দেওয়া থাকে, তাহলে কিন্তু আমার দুটোই অ্যান্সার হবে। যদি গ্রেটার দ্যান 0 বলে দেওয়া থাকে, তখন আমাদের 9/4 অ্যান্সার হবে। ঠিক আছে, চল নেক্সট অঙ্ক। আমি ধরো তোমাকে লিখে দিলাম 2 টু দা পাওয়ার এক্স প্লাস 2y, 2 টু দা পাওয়ার এক্স প্লাস 2y, সেটার ভ্যালু দেওয়া আছে ধরো 256। 2 টু দা পাওয়ার এক্স প্লাস 2y, সেটার ভ্যালু দেওয়া আছে 256। 3 টু দা পাওয়ার এক্স মাইনাস 2y, সেটার ভ্যালু দেওয়া আছে 1/27। তাহলে তোমাকে জিজ্ঞেস করেছে এক্স প্লাস ওয়াই এর ভ্যালু কত, বলো এর অ্যান্সার কি হবে? তাহলে তোমাকে জিজ্ঞেস করেছে এক্স প্লাস ওয়াই এর ভ্যালু কত, বলো এটার অ্যান্সার কি আসিবে? টু টু দ্য পাওয়ার এক্স প্লাস 2y আর 3 টু দ্য পাওয়ার এক্স মাইনাস 2y। দেখো ফার্স্ট অফ অল 256 মানে 2 এর পাওয়ারে কত, আমি বলেছি না মেরে কেটে আমাদের কাছে যে রুলগুলো আছে সেগুলো ইউজ করতে হবে। 256 মানে আমার কত গো, 2 টু দা পাওয়ার 10 9 8, তাই তো? 2 টু দা পাওয়ার 10 1024, 2 টু দা পাওয়ার 9 512, আর 2 টু দা পাওয়ার 8 হচ্ছে 256। তাহলে এক্স প্লাস ওয়াই আমার কত চলে গেল, এক্স প্লাস 2y, পাওয়ার গুলো সেম হবে 8। এটা দেখো 3 টু দা পাওয়ার এক্স মাইনাস 2y, সেটা আমার কত আসছে, 1/3 এর কিউব, অর্থাৎ 3 টু দা পাওয়ার -3, পাওয়ার মাইনাস হবে। তাহলে আমি এখানে কি পাচ্ছি, এক্স মাইনাস 2y ইকুয়াল টু -3। তাহলে দেখো আমি দুটো ভ্যালু পেলাম, এক্স প্লাস 2y ইকুয়াল টু 8 আর এক্স মাইনাস 2y ইকুয়াল টু -3। তাহলে এবার সলভ করো, দুটো সলভ করলে আমি কি পাচ্ছি, 2x ইকুয়াল টু 8, সরি 8 - 3 5, 2x ইকুয়াল টু 5, x ইকুয়াল টু 2.5। x যদি আমার 2.5 আসে, তাহলে 2.5 মাইনাস 2y ইকুয়াল টু -3, তাহলে 2y ইকুয়াল টু আমার চলে গেল 5.5। তাহলে y ইকুয়াল টু আমার কত চলে আসছে, 5.5/2। y ইকুয়াল টু আমার কত চলে আসছে, 5.5/2। এই অবধি আশা করি সবার ক্লিয়ার হয়েছে। পিওর ক্যালকুলেশন করেছি আমি এখানে। তার মানে আমাকে বলেছে x প্লাস ওয়াই ইকুয়াল টু কত, তাহলে x ইকুয়াল টু আসছে আমার 2.5, y ইকুয়াল টু আসছে 5.5/2।
5.5 বাই 2 মানে আমার চলে আসছে 2 দুগুণে 4, 7 দুগুণে 14, 5, 2.75 প্লাস 2.75। তাহলে অ্যান্সার কত গো? 5, 7, 5, 12, 2 হাতে আছে 1, 2, 5.25 হচ্ছে অ্যান্সার। 6 আসবে না ভাই, অ্যান্সার আমাদের কত চলে আসছে? 5.25। অ্যান্সার আমাদের কত চলে আসছে? 5.25। সেম টাইপের আরেকটা করি, ঠিক আছে। 3 টু দা পাওয়ার x প্লাস ওয়াই ইকুয়াল টু 81। 3 টু দা পাওয়ার x প্লাস ওয়াই ইকুয়াল টু 81, আর 81 টু দা পাওয়ার x মাইনাস ওয়াই ইকুয়াল টু 3। তাহলে আমাকে বলো x ইন্টু ওয়াই কত? 3 টু দা পাওয়ার x প্লাস ওয়াই ইকুয়াল টু 81, 81 টু দা পাওয়ার x মাইনাস ওয়াই ইকুয়াল টু 3। তাহলে আমাকে বলো x ইন্টু ওয়াই কত? কোনো অসুবিধা নেই ভাই, এইটা ঠিক করো। বল। দেখো x প্লাস ওয়াই আমার কত হচ্ছে ভাই? তাহলে x প্লাস ওয়াই আমার কত আসছে? 4, কারণ 3 টু দা পাওয়ার 4 81 হবে। আর এখানে আমার আছে 81 মানে হচ্ছে 3 টু দা পাওয়ার 4 ইন্টু এক্স মাইনাস ওয়াই, তাই তো? কারণ 3 টু দা পাওয়ার 4 ইকুয়াল টু 81, এটার পাওয়ারে 1। তাহলে 4 ইন্টু এক্স মাইনাস ওয়াই, এটার ইকুয়াল টু 1 চলে গেল। এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু আমার কত চলে আসছে? 1/4। তাহলে দুটো যোগ করে দাও, কত আসছে ভাই? 2x এর ভ্যালু আমার চলে আসছে 4 প্লাস 1/4 মানে 17/4, x ইকুয়াল টু 17/8। আর দুটো আমি এখানে যদি 17/8 ইউজ করে নি, মাইনাস 1/4 ইকুয়াল টু ওয়াই, তার মানে ওয়াই এর ভ্যালু আমার কত চলে আসছে? 15/8। ওয়াই এর ভ্যালু আমার কত চলে আসছে? 15/8। তার মানে আমাকে এক্স ইন্টু ওয়াই বার করতে হবে। 17/8 ইন্টু 15/8 কত আসে রে? 5 17 85, 5 হাতে আছে 8, 17 কে 17 আর 8 17 আর 8 55 বাই 64, 255/64, 255/64 ঠিক করলাম তো? 5 17 85, 5 হাতে আছে 8, 17 কে 17 আর 8 তো 25। ঠিক আছে, ক্লিয়ার? বোঝা গেছে? চল নেক্সট। এইবার আমরা একটা সেরা অঙ্ক করব, খুব সুন্দর অঙ্ক করবো এবার একটা। দেখো এই অঙ্কটা এসএসসি তে এসেছিল, ভালো অঙ্ক সবসময় এসএসসি তে আসে। দেখো আমাকে বলেছে এক্স আর ওয়াই হচ্ছে ন্যাচারাল নাম্বার, স্বাভাবিক সংখ্যা, এবং তোমাকে বলা আছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 2025। যে কোনো অড নাম্বার দেয়া থাকতে পারে এখানে। এটা 2025-এ একবার এসেছিল, 2025 দিয়ে, 2021-এ একবার এসেছিল, 2021 দিয়ে, রেলে এসেছিল 2021-এ, সরি রেলে এসেছিল 2025-এ, 2021 দিয়ে এসএসসি তে এসেছিল। এক্স প্লাস ওয়াই হচ্ছে 2025। তাহলে তোমাকে জিজ্ঞেস করেছে -1 টু দা পাওয়ার এক্স প্লাস -1 টু দা পাওয়ার ওয়াই ইকুয়াল টু কত। ফার্স্টে আমরা লজিকটা বুঝি, তারপরে আমরা এর অ্যান্সারটা দেখব। ঠিক আছে, দেখো আমরা যে নাম্বার সিস্টেমের ক্লাস করেছিলাম
মনে করে দেখো সেখানে আমরা কিছু জিনিস শিখেছিলাম, যে দুটো অড নাম্বার যোগ করলে কি হয়, দুটো ইভেন নাম্বার যোগ করলে কি হয়, এই টাইপের জিনিসগুলো আমরা শিখেছিলাম না? যে দুটো অড নাম্বার যোগ করলে কি হচ্ছে, দুটো ইভেন নাম্বার যোগ করলে কি হচ্ছে। আমাদের ওখানে কি কি জিনিস ছিল তোমার মনে আছে? যে অড প্লাস অড, আমি যদি দুটো বিজোড় সংখ্যা যোগ করি অ্যান্সার আমার সব সময় কি হয়, একটা ইভেন হয়। আমি যদি দুটো ইভেন নাম্বার যোগ করি অ্যান্সার আমার সব সময় কি হয়, একটা ইভেন হয়। আর আমি যদি একটা অড আর একটা ইভেন যোগ করি অ্যান্সার আমার কি হয়, সব সময় অড হয়। তুমি যে কোনো এক্সাম্পল নাও, 3 একটা অড নাম্বার, 5 একটা অড নাম্বার, দুটো যোগ করে দাও, দেখো ইভেন আসছে, 5 আর 3 8। 2 একটা ইভেন অড না, এই সরি 3 একটা 17 একটা অড নাম্বার, 9 একটা অড নাম্বার, দুটো যোগ করে দাও, 17 আর 9 26 ইভেন নাম্বার। দুটো ইভেন নাও, 2 4 যোগ করো 6 ইভেন, 8 6 যোগ করো 14 ইভেন। একটা অড একটা ইভেন নাও, 1 আর 2 3 হয়, 3 আর 4 7 হয়, 8 আর 9 17 হয়, 101 আর 100 201 হয়। তাহলে তুমি যখন একটা অড আর একটা ইভেন নাম্বার যোগ করছো তখন আমার অ্যান্সার কি হয়, অড নাম্বার হয়। তাহলে আমাকে একটা কথা বলো ভাই, এই যে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 2025 দেওয়া আছে, তাহলে এক্স প্লাস ওয়াই আমার 2025 মানে তো একটা অড নাম্বার দেয়া, হ্যাঁ কি না? 2025 দিয়েছে মানে আমার তো একটা অড নাম্বার দেয়া। তোমরা বলছো হ্যাঁ স্যার 2025 দিয়েছে মানে তো একটা অড নাম্বার দেয়া। তাহলে আমি কি বলতে পারি না যে এক্স আর ওয়াই এর মধ্যে একটা যদি অড নাম্বার হয় আর একটা তাহলে ইভেন নাম্বার হতে বাধ্য, বলতে পারি কি পারি না? বলতে পারি তো, যে এক্স প্লাস ওয়াই এর মধ্যে একটা যদি অড নাম্বার হয় আর একটা তাহলে ইভেন নাম্বার হলে বাধ্য, বলতে পারি এটা আমরা? তোমরা বলছো হ্যাঁ স্যার বলতে পারি। তাহলে দেখো, যে কোনো একটাকে অড ধরো, যে কোনো একটাকে ইভেন ধরো, কিচ্ছু যায় আসে না। আমি যখন -1 এর পাওয়ারে অড মারবো তখন আমার অ্যান্সার কি আসে গো? -1 এর পাওয়ারে যদি আমি অড মারি তখন আমাদের অ্যান্সার মাইনাসে আসে না? যে কোনো মাইনাস পাওয়ারের মাথায় যদি অড মারি তাহলে আমার অ্যান্সার মাইনাসে আসে না? আর যে কোনো মাইনাস পাওয়ারের অ্যান্সারে যদি আমি ইভেন মারি তাহলে আমার প্লাসে আসে না? তাহলে অ্যান্সার কত চলে গেল? অ্যান্সার কত চলে গেল? 0। বোঝা গেল কি সুন্দর না অঙ্কটা? অসাধারণ লজিক্যাল অঙ্ক, ঠিক? চলো এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে রেশনালাইজেশন। রেশনালাইজেশন, এটা জেডও লেখে এসও লেখে যা হয় হোক, যেটাকে আমাদের বলা হয় করণী নিরসন। করণী নিরসন। এবার এই নিরসন কথাটার মানে কি জানো তো? নিরসন কথাটার মানে হচ্ছে অমিট করে দেওয়া, উঠিয়ে দেওয়া, তুলে দেওয়া। এই করণী নিরসন তোমাদের দু রকম আসতে পারে, এবং এই করণী নিরসন আমরা কখন করি? যখন আমার কোনো একটা ফ্র্যাকশনে ডিনোমিনেটর বা হরে করণী চলে আসে। যখন আমাদের কোনো একটা ফ্র্যাকশনে ডিনোমিনেটর বা হরে আমাদের করণী চলে আসে তখন আমরা এই করণী নিরসনের টেকনিকটা ইউজ করি। ঠিক আছে ভাইয়া? তাহলে এবার দেখো দুভাবে আসতে পারে। এক, কোনো একটা পার্টিকুলার সংখ্যা এরকম ভাবে আসতে পারে, না হয় কোনো একটা করণী এরকম প্লাস ফরম্যাটে থাকতে পারে। ঠিক আছে? এখানে প্লাস থাকতে পারে, মাইনাস থাকতে পারে, যা খুশি থাকতে পারে, কোনো চাপ নেই। ঠিক আছে? এখানে প্লাস দিয়ে দিয়েছি, মাইনাসও থাকতে পারে, দুটো করণী না হয়ে একটা করণী একটা নর্মাল সংখ্যাও থাকতে পারে, যা খুশি থাকতে পারে, বাট নিয়মটা সবার ক্ষেত্রে এক। দেখো, যখন আমাদের যে কোনো পার্টিকুলার একটা সংখ্যা থাকবে না, এই হরে যে সংখ্যাটা থাকবে আমরা ওপর নিচে সেই সেম সংখ্যা দিয়ে গুণ করে দেবো, তাহলেই আমাদের করণী নিরসন হয়ে যাবে। ওপরে নিচে আমরা সেম সংখ্যা দিয়ে গুণ করে দেবো, তাহলেই আমাদের করণী নিরসন হয়ে যাবে, কোনো রকম চিন্তা নেই। আমরা করণী নিরসন সবসময় হর থেকে করি, মাথায় রাখবে। তাহলে ধরো তোমাকে দেওয়া আছে 2/√3
আমায় কি করতে হবে, ওপর এবং নিচে √3 দিয়ে গুণ করতে হবে। তাহলে ওপরে চলে গেল 2√3, নিচে চলে গেল 3। ঠিক আছে, বাট যখন আমাদের প্লাস বা মাইনাসে দেয়া থাকবে, যখন আমাদের প্লাস বা মাইনাসে দেয়া থাকবে, তখন একটা জিনিস ভাববে, যে জিনিসটা তোমাকে এখানে দিয়ে দিয়েছে না, যে করণীটা তোমাকে এখানে দিয়ে দিয়েছে, ফার্স্ট অফ অল মাথায় রাখবে সেই সেম সংখ্যা দিয়েই আমাদের গুণ করতে হবে। এখানে যে জিনিসটা দিয়ে দিয়েছে সেম জিনিস দিয়েই আমাদের গুণ করতে হবে, খালি চেঞ্জ কি, যে সাইন এখানে দেয়া থাকবে তার অপোজিট সাইন ইউজ হবে। একটার ক্ষেত্রে সেম, যে নাম্বার দিয়ে দিয়েছে সেই নাম্বার দিয়ে আমরা গুণ করে দিচ্ছি। দুটোর ক্ষেত্রে আমাদের নাম্বার দুটো সেম থাকবে, যদি এখানে রুটে রুট বি থাকে, এখানেও রুটে রুট বি থাকবে। পার্থক্য কি হবে, যদি প্লাস থাকে মাইনাস হবে, মাইনাস থাকে প্লাস হবে। মানে কি, মানে ধরো তোমাকে দেয়া আছে 1/√3 প্লাস √2, তাহলে আমার এখানে কি আসবে, কত দিয়ে গুণ করব আমরা, আমাদের √3 √2 ফিক্স থাকবে, উইথ আ মাইনাস সাইন দিয়ে গুণ করব। কেন মাইনাস সাইন দিয়ে গুণ করব, কারণ আমাদের এখানে প্লাস চিহ্ন আছে, সেই জন্য আমরা মাইনাস সাইন দিয়ে গুণ করব, যাতে আমাদের a + b * a - b ফর্মুলায় আসে এবং a² - b² লিখতে পারি। তোমাদের ধরো দেয়া আছে 1/8 - √11, 1/8 - √11, আমরা কি করব, কত দিয়ে গুণ করব, আমাদের তো 8 - √11 আছে, তাহলে 8√11টা ফিক্স থাকবে। এখানে যে সংখ্যাটা আছে সেই সংখ্যা দুটো আমার ফিক্স থাকবে 8√11, শুধু আমরা দেখবো যে এখানে মাইনাস সাইন আছে, তো আমাদের প্লাস সাইন দিয়ে গুণ হবে। বুঝাতে পারলাম, আমরা ক্লিয়ার করতে পারলাম এইটুকু, আমরা এইটুকু ক্লিয়ার করতে পেরেছি। তাহলে ভাই আমাকে একটা কথা বলো তো, এইখান থেকে আমরা একটা এক্সট্রা জিনিস ডিডিউস করতে পারি, সেটা হচ্ছে যদি আমার a√x প্লাস b√y প্লাস c√z ডট 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 ইকুয়ালস p√x প্লাস q√y প্লাস r√z এরকম দেয়া থাকে, অর্থাৎ আমার এখানে দেখো করণীর যে সংখ্যাগুলো আছে, করণীর যে সংখ্যা দুটো আছে সেইগুলোর সাথে আমার আলাদা আলাদা কোফিসিয়েন্ট দেওয়া, তাই না, একটায় √x এর সাথে a আছে, আরেকটায় √x এর সাথে p আছে। এরকম যদি জিনিসপত্র থাকে তাহলে খেয়াল করব সবকটা কোফিসিয়েন্ট আমার পরস্পর সমান হবে, অর্থাৎ সেম করণীর কোফিসিয়েন্ট গুলো আমার পরস্পর সমান হবে, সেম করণীর কোফিসিয়েন্ট গুলো আমার পরস্পর সমান হবে, এটা আমরা খেয়াল রাখবো। সেম করণীর কোফিসিয়েন্ট গুলো আমাদের পরস্পর সমান হবে, এইটা আমরা খেয়াল রাখবো। ঠিক আছে, এবার এই টাইপের অঙ্ক আমরা কিভাবে করব ভাই, এই টাইপের অঙ্ক আমরা কিভাবে করব, ইশিকা বারবার তোমাদের বলি যে কোনো অঙ্ক আটকালে আমাকে পার্সোনালি পাঠাবে, যে কোনো অঙ্ক আটকালে আমাকে পার্সোনালি পাঠাবে। চলো এইটা আমরা কিভাবে করব, অ্যাপ্লাই করব কি করে, ধরো তোমাকে দিয়েছে 5 + √11 ডিভাইডেড বাই 5 + √11 ডিভাইডেড বাই 3 - 2√11, 5 + √11 ডিভাইডেড বাই 3 - 2√11। ঠিক আছে, এবার আমাকে বলেছে এটার ভ্যালু তোমাকে দেওয়া আছে x + y√11, এটার ভ্যালু তোমাকে দেওয়া আছে x + y√11। তাহলে তোমাকে জিজ্ঞেস করেছে যে ভাই x আর y এর ভ্যালু কত, x আর y এর ভ্যালু কত। এই যে টাইপের অঙ্কগুলো আছে না ভাই, এই অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা ইউজ করব হচ্ছে করণী নিরসন। এই যে টাইপের অঙ্কগুলো দেখছো, এই অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা ইউজ করব হচ্ছে কি ভাই, করণী নিরসন। কিভাবে ইউজ করব চলো আমরা দেখার চেষ্টা করি। ফার্স্ট অফ অল নিচে রুট আছে মানে নিচে রুটটা থাকবে না, তাহলে 5 + √11 কত দ্বারা গুণ হবে, 3 + 2√11 দ্বারা গুণ হবে, আর নিচে আমাদের কি আসছে
3 minus 2 root 11 into 3 plus 2 root 11। তাহলে আমার কত আসে গো ভাই? 3 into 5 15, 5 into 10 10 root 11, 3 root 11 plus 2 root 11 মানে 11 22 ডিভাইডেড বাই এখানে চলে গেল a স্কয়ার মানে 9 মাইনাস b স্কয়ার 2 দুগুণে 4 into 11 মানে 44, সেটা ইকুয়াল টু আমার কত চলে আসছে x plus y root 11। তাহলে 15 আর 22 এ আমার কত আসছে 37 প্লাস 13 root 11 ডিভাইডেড বাই মাইনাস 35, সেটা ইকুয়াল টু x প্লাস y root 11। এবার দেখো আমাকে এই ফাংশনটা কিরকম ভাবে করতে হচ্ছে। আমাকে এই ফাংশনটা করতে হচ্ছে রুট 11-র সাথে একটা যে কোনো সংখ্যাকে রাখতে হবে আর যে কোনো একটা সংখ্যাকে আলাদা রাখতে হবে। রুট 11-র সাথে আমার একটা সংখ্যাকে রাখতে হবে এবং যে কোনো একটা সংখ্যাকে আমাদের কি রাখতে হবে, আলাদা রাখতে হবে। তাহলে আমি একটা কাজ করলাম, ফ্র্যাকশনে ব্রেক করে দিলাম। একটা আসছে আমার 37/35, আর একটা আমার চলে আসছে 13/35 রুট 11। একটা আসছে আমার 37 প্লাস 35, আর একটা আমার চলে আসছে 13/35 ইন্টু রুট 11। যেহেতু এখানে মাইনাস আছে সেই জন্য আমি মাইনাস দিয়ে করলাম। তাহলে এইবার দেখো তো এক্স এর সাথে আমার কোন ভ্যালুটা সমান আসছে, মাইনাস 37/35, আর এখানে রুট 11-র কোফিসিয়েন্ট হচ্ছে মাইনাস 13/35, এখানে রুট 11-র কোফিসিয়েন্ট হচ্ছে প্লাস ওয়াই, তাহলে ওয়াই এর ভ্যালু আমার কত, মাইনাস 13/35। ঠিক আছে, বুঝা গেছে? এই চলে গেল আমাদের সার্টস এর বেসিক কিছু অঙ্ক। নেক্সট দিন আমরা যেটা করব সেটা হচ্ছে ডিআই প্র্যাকটিস। এখানে এটা কে ভাই, ইঁদুর ঘোরাফেরা করছে, কামড়ালে ফার্মালে মাউসম্যান হয়ে যাবো তো, সর্বনাশ করেছে। চলো তাহলে আমরা নেক্সট দিন কোনটা করব, নেক্সট দিন আমরা এটার যে আপডেটেড যে অঙ্কগুলো আছে, মানে আরো কিছু যে অঙ্কগুলো আছে সেইগুলো করব। হ্যাঁ, ব্রেক করে লিখলাম ভাই, এই জায়গাটা আমি ব্রেক করে লিখলাম, ঠিক আছে? কারণ দেখো আমাকে একটা একা সংখ্যা আনতে হবে আর একটা রুট 11-এর সাথে সংখ্যা আনতে হবে। ওকে, আচ্ছা, নেক্সট দিন আমরা কি করব, অর্থাৎ কালকে আমরা ডিআই প্র্যাকটিস করব, আমরা স্ট্যাট প্র্যাকটিস করব, প্রত্যেকে স্ট্যাটিস্টিক্সটা পড়ে আসবে, হ্যাঁ, রেকর্ডেড কোর্স থেকে, এবং আমরা সার্টস শেষ করব। এটা হচ্ছে আমাদের কালকের কাজ। আমরা দুটোর মতো ডিআই প্র্যাকটিস করব, কিছু স্ট্যাট প্র্যাকটিস করব এন্ড সার্টস এন্ড করব। ওকে, এইবার ইশিকা যে অঙ্কটা দিয়েছে সেটা আমরা একটু দেখে নিই। সেটা হচ্ছে, কোনো অসুবিধা নেই রাই মাধব, দ্য সাম অফ 3 প্রাইম নাম্বার ইজ 100। আমাকে তোমরা ওটা চেষ্টা করো, তিনটে প্রাইম নাম্বারের সাম আমাকে বলে দিয়েছে কত, 100। খুব ভালো কথা। নেক্সট আমাকে কি বলেছে, ওয়ান নাম্বার ইজ গ্রেটার দেন 36, ওয়ান নাম্বার ইজ গ্রেটার দেন অ্যানাদার নাম্বার বাই 36। আচ্ছা, একটা সংখ্যা আর একটা সংখ্যার থেকে 36 বড়, তার মানে দুটোর বিয়োগফল আমার 36 হবে। ফাইন্ড দ্য লার্জেস্ট নাম্বার, আমাকে এখানে লার্জেস্ট নাম্বারটা বার করতে বলেছে। তাহলে একটা জিনিস দেখো, আমরা তো একটা জিনিস জানি যে আমাকে ইভেন নাম্বার আনতে হলে কি করতে হবে, হয় দুটো অড নাম্বারের সাথে একটা ইভেন যোগ করতে হবে, কারণ অড প্লাস অড হয় ইভেন, তার সাথে ইভেন যোগ করলে ইভেন, বা তিনটে ইভেন নাম্বার যোগ করতে হবে, কারণ ইভেন প্লাস ইভেন হচ্ছে ইভেন, প্লাস ইভেন হলে ইভেন। আমি যদি দুটো ইভেন নাম্বার আর একটা অড নাম্বার করি তাহলে অ্যান্সার আমার অড হয়, আর আমি যদি তিনটেই অড নাম্বার করি তাহলেও আমার অ্যান্সার অড হয়। কিন্তু আমার এখানে তিনটে সংখ্যার যোগফল একটা ইভেন নাম্বার বলা আছে, মানে আমার এই দুটো কেস হবে না, আমার এই দুটো কেস হবে না।
তাহলে হয় আমার তিনটে সংখ্যা ইভেন হবে, না হলে দুটো অড একটা ইভেন হবে। এবার একটা জিনিস খেয়াল করো ঈশিকা, আমার তো এখানে বলে দিয়েছে এরা প্রাইম নাম্বার। আমাকে এখানে কি বলে দিয়েছে? আমাকে বলে দিয়েছে এরা হচ্ছে প্রাইম নাম্বার। তাহলে এরা যদি আমার প্রাইম নাম্বার হয়, তাহলে তো এরা ইভেন নাম্বার হতে পারবে না, কারণ ইভেন নাম্বার হলে তো ওরা প্রাইম হবে না। একমাত্র ইভেন প্রাইম হচ্ছে 2, এছাড়া কোনো ইভেন নাম্বার প্রাইম নয়। তার মানে আমার হাতে একটাই অপশন পড়ে থাকলো, দুটো অড নাম্বার আর একটা ইভেন নাম্বার। দুটো অড নাম্বার এবং একটা ইভেন নাম্বার। তাহলে প্রাইম নাম্বার সাথে ইভেন নাম্বার মানে আমার একটা সংখ্যা যে 2 হচ্ছে এটা বাধ্য। আমি মনে করলাম সিটা হচ্ছে 2, আমি মনে করলাম সিটা হচ্ছে 2, তুমি যে কোনো একটা 2 ধরতে পারো, কোনো চাপ নেই। তাহলে খেয়াল করে দেখো তো ভাই, আমার দুটো সংখ্যার যোগফল কত আসছে? 98। দুটো সংখ্যার বিয়োগফল আমাকে বলে দিয়েছে 36। তাহলে লার্জেস্ট নাম্বার কত হবে? দুটো যোগ করে দাও। 2a = 8 6 14 4 9 3 12 আর 1 13। তাহলে a = 6 2 12 7 2 14। একটা সংখ্যা চলে গেল 67, আর একটা সংখ্যা আমার কত চলে আসবে? 67 - 36, 6 আর 1 3, আর একটা সংখ্যা চলে গেল 31। তার মানে আমার সংখ্যা তিনটে কত? 67, 31 আর 2। ঠিক আছে ঈশিকা, ক্লিয়ার? তাহলে কালকে আমাদের কাজ হচ্ছে এইটা। ফার্স্ট আমরা সার্টটাকে এন্ড করব, তোমরা পড়ে এসো। স্ট্যাটিস্টিক্সটা পড়ে এসো, কালকে আমরা স্ট্যাটের অঙ্ক করব, স্ট্যাট প্র্যাকটিস এবং ডিআই প্র্যাকটিস করব। ঠিক আছে? তো আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করলাম ভাই সকল। তোমরা সবাই সাবধানে থেকো, সুস্থ থেকো, শরীর ফরীর ঠিক রেখো। তোমাদের সাথে আমার আবার দেখা হবে হচ্ছে আগামীকাল এসএসসি ওল্ড। কত তারিখ গো আজকে? 4th না 6th জুলাই। ঠিক আছে, চলো ভাই সকল, টাটা, ভালো থেকো, কাল দেখা হবে।